নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে বানাবো হান্ডি চিকেন। তার জন্য চিকেন নিয়ে নিয়েছি। দেখো, আদা রসুন সব ভালো করে পরিষ্কার করে রেডি করে নিয়েছি ধুয়ে। তো বন্ধুরা, পেঁয়াজ কেটে নিয়েছি। হাঁড়ি নিয়ে নিয়েছি, একটা মাটির হাঁড়ি। হাঁড়ির মধ্যে একটু অল্প সর্ষে তেল দিলাম। তেলটা দিয়ে ভালো করে হাঁড়ির ভেতর দিকটা ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দেখো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। 3 চামচ মতো লবণ দেব। দেখো, পাখা চলছে বলে মশলাগুলো উড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার কুচনো পেঁয়াজ অল্প একটু দিয়ে দেব ম্যারিনেটের সময়। তো বন্ধুরা, এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। তো বন্ধুরা দেখো, আদা রসুন ভালোভাবে বেটে নিয়েছি শিলেতে। তো দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে, দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নেব বন্ধুরা। তো থালার মধ্যে একটু মাখতে অসুবিধা হচ্ছিল, তার জন্য একটা বাটি নিয়ে নেব। তো দেখো, ছোট বাটির 1 বাটি দই নিয়ে নিয়েছি, টক দই। তার মধ্যে 1 চামচ লবণ দিলাম। লবণ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, ফেটানো হয়ে গেছে। এদিকে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে বাটির মধ্যে নিয়ে। তো ফেটানো দইটা চিকেনের ওপর দিয়ে আবারও ভালো করে মেখে নেব হাত দিয়ে। তো বন্ধুরা, আবার একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। দেখে কালারটা আসছিল না ঠিকঠাক, ওই জন্য আবার একটু বেশি বেশি দিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ঝাল এর থেকে আরও খেতে চাও, তো তোমাদের পরিমাণ মতো তোমরা ঝাল দিয়ে দিও। আমাদের একটু ঝাল কম খায়, তার জন্য অল্প পরিমাণে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা থালা 30 মিনিট মতো। তো বন্ধুরা দেখো, উনুন ধরিয়ে নিয়েছি আর উনুনের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, উনুনটাও জ্বলছে খুব সুন্দর ভালোভাবে। তো বন্ধুরা দেখো, কেমন হয়েছে উনুনটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমি ফার্স্ট টাইম উনুন পেতেছি নিজে হাতে। তো বন্ধুরা দেখো, হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা একটু গরম হয়ে গেছে, তাই একটু তেলের ওপর জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো বন্ধুরা, এত পরিমাণে উনুনটা জ্বলছে যে ধোঁয়া হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই একটা দারচিনি ছিল, তাই দিয়ে দিলাম। দারচিনিটা অপশনাল। তো বন্ধুরা দেখো, পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব। হালকাভাবে নাড়তে হচ্ছে, যেহেতু মাটির পাত্র। তো কোনো সময় মাটির হাঁড়িতে এরকমভাবে রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করছি। তো যদি ফেটে যায়, খুন্তির কোনা লেগে, তার জন্য ভয়ে ভয়ে একটু নাড়াচাড়া করছি। তো দেখো, আর বাকি যে আদা রসুন বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে। তো দেখো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য। আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো আরও বেশি করে। তো বন্ধুরা দেখো, ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম, জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম।
দেখো সস, টমেটো সস দিয়ে দিলাম, এখানে আমি টমেটো দিইনি। তো বন্ধুরা দেখো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দেব একটু একটু করে। তো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটু একটু করে। চিকেন থেকে কত জল বের হয়েছে দেখো বন্ধুরা, অনেক জল বের হয়েছে। তো ভালোভাবে চিকেনগুলোকে দিয়ে দিলাম। আমার ছেলে ক্যামেরা করছে, আমি ক্যামেরা করতে পারিনি, এক হাতে করে অসুবিধা হচ্ছিল, যেহেতু হাঁড়িটা একটু উঁচু ধরনের, তার জন্য কড়াই হলে সুবিধা হয় এক হাতে করা। তো একটা গোটা রসুন দিয়ে দিলাম, আর আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, আলুগুলো ভাজা ছিল, দিয়ে দিলাম। সব দিয়ে একটু জল, অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বন্ধুরা ওপর থেকে একটু যা নাড়াচাড়া হচ্ছে, ভেতর দিক থেকে নাড়তে পারছি না, তলাটা জানি না কি হবে। তো বন্ধুরা দেখো মিট মশলা একটু দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে, যাতে পুরো চিকেনের ভেতরে গন্ধটা যেন ঢোকে। তো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পর দেখো একদম ফাইনালি ঢাকা খুললাম। তো পুরো আলু দেখো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো তৈরি হয়ে এসেছে আমার হান্ডি চিকেন। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এটাই ফাইনাল লুক। কালারটাও খুব সুন্দর হয়েছিল, টেস্টও হয়েছিল খুব সুন্দর খেতে। সবাই ভালো থেকো, সুস্থ।